যেহেতু নতুন দিছি আর কি। আর এখানে দেখতেছেন যেগুলো, এগুলো হচ্ছে সীতাগুড়, অনেকে খাওয়ায়, এগুলো দিলে নাকি একটু মিষ্টি হয়, কিন্তু এগুলো আমি মুখের সাথে একটু লাগাই দেখছি, এগুলো প্রচণ্ড কষ একবারে, কিন্তু মানুষ এগুলো খাওয়ায়। তো আমারও অনেকে সাজেশন দিয়েছে যে এগুলো দেওয়ার জন্য, এগুলো দিলে নাকি একটু মিষ্টি মিষ্টি লাগে, গরু খায় বেশি, সেজন্য এই সীতাগুড়গুলোও খাওয়াইতে আসি। কিন্তু সীতাগুড়গুলো কষের কারণে আমার কাছে একটু লাগতেছে, এগুলো কি আসলে সীতাগুড় নাকি অন্য কিছু দিয়ে এগুলো বানাইছে, আমার কাছে কিন্তু সন্দেহ লাগতেছে। যদি এগুলো যদি মানে মিঠার গুড় হইতো তাহলে কিন্তু এগুলো খুব মিষ্টি হইতো, কিন্তু এগুলো একটু কষ লাগে, এখানে আমার কিন্তু একটু সন্দেহ লাগতেছে। আর গরুরে যখন লবণ সীতা বা খোল এগুলো দিই তখন গরু যে পানি থাকে ওইগুলো টান দিয়ে খাওয়া বেলায়। আর এখানে দেখতেছেন আমার যে খাদ্য, আমি দানাদার খাদ্য যেগুলো খাবো ওইগুলো প্রথমে আছে এগুলো পাতা ভুসি, তারপর যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মোটরে ভুসি, মানে আমি এগুলারে নিয়ে আসছিলাম যখন এগুলো মিক্স করার সময় পাই নাই, সেজন্য বস্তা বস্তায় রাখে দিছি। তো এখানে পাতা ভুসি, মোটর ভুসি, আর আছে এখানে হচ্ছে এগুলো ভুট্টার কুন, মানে অনেকে বলে যে ভুট্টার কুন এগুলা খাওয়ালে নাকি যেগুলা গরু একটু মানে দামড়া গরু মোটা তাজা হয় একটু বেশি। আর আমার একটা দেখতেছেন যে দামড়া গরু যে আছে এটাকে অনেকে আবার সার গরুও বলে। তো এটাকে আমি মাত্রা একটু বেশি খাওয়াই, এটাকে আমি 3 বেলায় দানাদার খাবার দিই, সকালে দিই, দুপুরে দিই আর রাত্রে দিই। আর এদিকে যে গাভীগুলো দেখতেছেন এগুলার যেহেতু দুধ নাই, একটা গরুরই দুধ আছে, এটার একটু বেশি দিই আর ওগুলার একটু কমায় দিই। কারণ হচ্ছে যে গরুগুলার আসলে মাংসের জন্য ওগুলাকে একটু দানাদার খাবার বেশি দিতে হয়, কারণ ওগুলো মাংস করার জন্য। আর এগুলো যেহেতু ছোট গরু, এগুলো সামনের যে কোরবান আছে কোরবানে বিক্রি করবো না, সেহেতু এগুলার একটু খাবার দাবার কমায় দিতেছি। আর এগুলো দেখছেন খাবারগুলো দেওয়ার পরে মাশাআল্লাহ কত সুন্দরভাবে খাইতেছে। এটাই কি করছে সাদা ফরিটা, ওইটা লবণ টবণ দিয়েছি মধ্যে, ওইটা সবগুলো পানি কি একবারে টান দিয়ে খেয়ালাইছে। আর এই যে আমার খের কাটার মেশিনটা, অনেক ভাই বেড়াদার আমাকে কমেন্ট করেন যে ভাই আপনার খের কাটার মেশিনটা কত টাকা দিয়ে কিনছেন, যদি আমি ভিডিওতে বলছিলাম হয়তো ওনারা ভিডিওগুলো দেখেন নাই। এই মেশিনটা আমার কিনে হয়েছে 16,000 টাকা। তো ওই মেশিনটা আলহামদুলিল্লাহ খের কিন্তু কাটতে আছে মোটামুটি একবারে ফাইনভাবে। আবার ওই যে বেলেট আছে, এই বেলেটটা কিন্তু মাঝে মধ্যে অ্যাডজাস্ট করা লাগে, অ্যাডজাস্ট না করলে কিন্তু ওই মেশিনের ভিতরে প্রচুর পরিমাণে খের বাজি যায়। আবার অনেকে বলে যে এগুলা এলোমেলো খের কাটা যায় না, আমি মানে কেনার আগে অনেকে বলছিল। তো এখন দেখা যায় যে আলহামদুলিল্লাহ খের মানে যেগুলো এলোমেলো এগুলো কাটা যায়। তো এই মেশিনটা আমার কিনা ছিল ফেনীর থেকে, মাত্র 16,000 টাকা দিয়ে আমি কিনে নিয়ে আসছিলাম। তো আপনারাও চাইলে এগুলো কিনতে পারেন, যদি আপনার যদি গরু 10-12টা থাকে তাহলে দেখা যায় খের কাটার একটা টেনশন হয়ে যায়। তো খের কাটার টেনশনে তুমি বাঁচার জন্য এটা কিনে আর কি। যাই হোক, এখন যেহেতু খেরের সিজন, এই যে শুকনা খের দেখতেছেন এই খেরগুলো আমি 10,000 টাকা দিয়ে কিনছি। আর আমাদের এদিকে প্রচুর দাম খেরের। আর এখন যদি এই দাম দিয়েও যদি খেরগুলো কিনে যদি স্টক করে না রাখি, পরবর্তীতে যখন এই খেরগুলোর দিন চলে যাবে তখন কিন্তু আমাদের শুকনা খেরের খুব অভাব পড়ে যায়। তো সেই জন্য এখন কিনে স্টক